5টি কথা কাউকে বলা উচিত নয়। জীবনে সফল হতে চাইলে এই 5টি কথা কাউকে বলবেন না। আর সফল হতে না চাইলে সবাইকে বলতে পারেন। আপনি হয়তো সবাইকে প্রতিনিয়ত এই 5টি কথা খুব সহজেই বলে ফেলেন, যার কারণে আপনার জীবনে পরিবর্তন তো আসেই না, উল্টো দিনের পর দিন একটা একটা করে নতুন নতুন সমস্যা তৈরি হতে থাকে। অন্য কাউকে দোষারোপ অথবা নিজের ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নেই। আপনি যতদিন এই 5টি কথা মানুষকে বলতেই থাকবেন, ঠিক ততদিন আপনাকে দিয়ে কোনো কাজেই সফল হওয়া সম্ভব নয়। তাই নিজের জীবন পরিবর্তন করতে চাইলে খুব মনোযোগ দিয়ে এই 5টি কথা শুনতে থাকুন। প্রথম কথাটি হলো, কখনো কাউকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন না। দেখুন, আমরা যখন কাউকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলি, তখন আমরা ভাবি ওই মানুষটা হয়তো আমাকে সামনে এগিয়ে যাবার জন্য মোটিভেশন দেবে, আমাকে আমার স্বপ্নটা পূরণের জন্য ভালো কোনো পরামর্শ দেবে। আপনি যদি এটাই ভেবে থাকেন, তাহলে এটাও জেনে রাখুন যে এই পৃথিবীতে কেউ আপনার উন্নতি চায় না। ভালো জিনিসটা সবাই শুধু নিজের জন্যই চায়। তাই আপনি যাকে আপনার পরিকল্পনার কথাটি বলবেন, হয় সে আপনাকে ডিমোটিভেট করবে, নয়তো আপনাকে খুব আদর করে ভুল রাস্তা দেখিয়ে দেবে। আপনি যাকে আপনার পরিকল্পনার কথাটি বলবেন, সে আপনার সাথে আরও একটি চালাকি করবে। সে আপনাকে বলবে, আরে দূর, আপনাকে এসব বুদ্ধি কে দিয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? এসব পাগলামি রেখে ভালো কাজে মনোযোগ দাও, এগুলো তোমাকে দিয়ে হবে না। তাই আপনি আপনার জীবন পরিবর্তনের জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছেন তা সবাইকে বলবেন না। 2-1 জন মানুষকে বলতে পারেন, যারা অতীতে কখনো আপনাকে মিথ্যে কথা বলেনি, যারা অতীতে আপনাকে ধোঁকা দেয়নি, যারা অতীতে সবসময় আপনাকে ভালো পরামর্শ দিয়েছিল। এছাড়াও আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয়, তাহলে সেই টিম মেম্বারদেরকে পরিকল্পনার কথা বলতে পারেন। আমি আবারও বলছি, আপনার পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যদি কোনো টিম ওয়ার্ক করতে হয়, তাহলে সেই টিম মেম্বারদেরকে আপনার পরিকল্পনার কথা বলতে পারেন, যাতে করে তারা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। দ্বিতীয় যে কথাটি আপনি কাউকে বলবেন না, সেটি হলো নিজের ভালো কাজের কথা। হ্যাঁ, ঠিক শুনেছেন, নিজের ভালো কাজের কথা কাউকে বলবেন না। আপনি একটা ভালো কাজ করে সেই কাজের কথা যদি সবাইকে বলে বেড়ান, তাহলে সেই কাজের কোনো মূল্যই থাকে না। আপনি একটা ভালো কাজ করার পর মানুষ যদি নিজে থেকে সেই কাজের প্রশংসা করে, তাহলে বুঝে নেবেন সেটাই হচ্ছে আপনার সত্যিকারের ভালো কাজ। আর এই কাজটাই আপনাকে খুব দ্রুত সফলতা দেবে। তাই ভালো কাজ করুন এবং মানুষকে মন্তব্য করার সুযোগ দিন। দেখুন, আপনি কাউকে সাহায্য করে সেই কথাটি যদি সবাইকে বলে বেড়ান, তাহলে মানুষের কাছে আপনি স্বার্থপর প্রমাণিত হয়ে যাবেন। আপনি যদি কাউকে হেল্প করে সেই কথাটি মানুষকে বলে বেড়ান যে আমি এটা করেছি সেটা করেছি, তাহলে আপনার সাহায্য করার থেকে না করাই ভালো ছিল। তাই সবার উপকার করুন, কিন্তু সেটা কাউকে শোনাবেন না। তৃতীয় যে কথাটি কাউকে বলা যাবে না, সেটা হলো আপনার গোপন কথা। আমাদের সবার জীবনেই এমন কিছু কথা থাকে যা আমরা কাউকে বলতে চাই না, কিন্তু বেশিরভাগ সময় আমরা কথায় কথায় আমাদের সব গোপন কথাগুলো মানুষকে বলে ফেলি। আর এরপরেই আমাদের মনে হয় যে এই কাজটা তো আমি ঠিক করিনি, আমার গোপন কথাগুলো এত সহজেই বলে দিলাম। এরপর আপনি গিয়ে যদি তাকে 1000 বার বাধাও করেন, সে তার বিশ্বাস্ত কয়েকজন মানুষকে অবশ্যই কথাগুলো বলবেন। সেই বিশ্বাস্ত মানুষগুলো আবার তাদের বিশ্বাস্ত মানুষকে বলবেন। এভাবেই সবাই জেনে যাবে আপনার জীবনের গোপন কথাগুলো। আর আপনার গোপন কথাগুলো মানুষ জেনে যাওয়ার মানে হলো আপনার জীবনে বিভিন্ন ধরনের বিপদ নেমে আসার দিন শুরু হয়ে গেল। আপনি কি মনে করেন যে মানুষটার সাথে আজ আপনার খুব ভালো সম্পর্ক, সারাটা জীবন কি তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে? কখনোই না। যখন সে আপনার কাছ থেকে দূরে চলে যাবে, তখন সে কাউকে না কাউকে আপনার গোপন কথাগুলো বলে দেবে। আর যদি নাও বলে, তবুও আপনার মনের ভেতরে একটা ভয় এবং আতঙ্ক থেকেই যাবে। তাই নিজের গোপন কথাগুলো অন্য কাউকে বললে ক্ষতিটা আপনার নিজেরই হবে।
এরপর চতুর্থ যে কথাটি কাউকে বলবেন না তা হলো নিজের পার্সোনাল লাইফের কথাগুলো কাউকে বলবেন না। আপনি যদি আপনার বাড়ির ভেতরের কথা বাজারে বসে বলে আসেন, আপনি যদি আপনার বাড়ির ভেতরের ঝগড়ার কথাগুলো বাহিরের মানুষকে বলে বেড়াতে থাকেন, তাহলে আপনার জীবন খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যেতে থাকবে। কারণ আপনি হয়তো এটা ভেবে বলেন যে তারা আপনার সমস্যার কথাগুলো শুনে আপনার সব সমস্যা সমাধান করে দেবে, কিন্তু বিষয়টা মোটেও এরকম না। মানুষ তো আপনার পার্সোনাল লাইফের কথা শুনে মজা পায়, আড়ালে গিয়ে হাসাহাসি করে, কখনো কখনো তো প্রকাশ্যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে হাসি তামাশা করতে শুরু করে দেয়। তাই কাউকে নিজের পার্সোনাল লাইফ এবং পরিবারের কথা বলবেন না, এতে করে আপনার স্বাভাবিক জীবনটাই নষ্ট হয়ে যাবে। আর সর্বশেষ যে কথাটি কাউকে বলা যাবে না সেটা হলো আপনার কাছে কত টাকা আছে। আজকাল মানুষ টাকা পয়সা সম্পদের জন্য এতটাই পাগল হয়ে গেছে যে সবাইকে বলে বেড়ায়, আমার কাছে এত টাকা আছে, এত সম্পদ আছে, এত বাড়ি গাড়ি, এত কিছু আছে। দেখুন, আপনি পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করেছেন, এটা অনেক ভালো কথা, কিন্তু আপনার কাছে কত টাকা আছে, কত সম্পদ আছে, এগুলো কাউকে বলে বোঝাতে হয় না। আপনার কথাবার্তা, চলাফেরা, এগুলো দেখলেই মানুষ বুঝে যায় আপনার কাছে কি আছে আর কি নেই। সত্যিকারে যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে তারা এভাবে কাউকে বলে বেড়ায় না। দেখুন, আপনি যদি আপনার টাকা পয়সা ধন সম্পদের কথা মানুষকে বলে বেড়ান, তাহলে মানুষ আপনাকে খুব সহজেই বিপদে ফেলতে পারে। আপনি কখনো মানুষ চিনতে পারবেন না। তাই আজকে থেকে অহংকার করা বন্ধ করুন। আপনি আজ থেকেই এই 5টি বিষয় মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে খুব দ্রুত কোনো বড় পরিবর্তন আসবে। ভালো থাকবেন। ভিডিওটি আপনার উপকারে আসলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।